জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় দেবগুরু বৃহস্পতি 14 জুন শনিবার 2025 মিথুন রাশিতে রাহুর আদ্রা নক্ষত্র প্রবেশ করছে। রাহুর আদ্রা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার ফলে বিশেষ করে এই 12টি রাশির জীবনে কিন্তু পরিবর্তন হতে চলেছে। 12টি রাশির মধ্যে 8টি রাশির জীবন আসবে সুখ শান্তি সমৃদ্ধি। 4টি রাশিকে সতর্ক থাকতে হবে। 16 জুন থেকে 2 মাস কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। আজকে কিন্তু আমি আলোচনা করছি 6টি রাশিকে নিয়ে, অর্থাৎ 6টি রাশির মধ্যে 4টি ভাগ্যবান রাশি নিয়ে আলোচনা করব। 2টি রাশিকে সতর্ক থাকতে হবে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, না কেটে না স্কিপ করে। যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আমার বলা রাশি যদি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন এবং কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। 6টি রাশির মধ্যে 4টি সৌভাগ্যবান রাশির প্রথম রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 16 জুন থেকে 2 মাসের মধ্যে আপনার জীবন আসবে চরম উন্নতি। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, শরীর মন ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। বিদেশ থেকে কাজের খবর পাবেন, অথবা আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন এই 2 মাসের মধ্যে। তাই এক কথাতে বলা যেতে পারে, মকর রাশির জাতক বা জাতিকাদের জীবন আসবে মহা পরিবর্তন। এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা করেছেন, তাদের সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এবং আপনার যদি সন্তান এখনও গৃহে আসেনি, সন্তান ক্ষেত্রেও কিন্তু আপনি এই 2 মাসের মধ্যে ভালো খবর পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায়। 2 মাসের মধ্যে নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। এবং আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি, অনেক দিনের আইনি সমস্যা থাকলে মিটে যাবে। জমি জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, মিটে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনারা কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। 2 নম্বর রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 16 জুন থেকে 2 মাসের মধ্যে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, 2 মাসের মধ্যে কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। নানা দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। এক কথাতে বলা যেতে পারে, দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন। তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সূর্য কিন্তু একটু আপনি হাতছাড়া করবেন না। 3 নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধন স্থানে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করছে। একমাত্র গ্রহ রাহু পরিশ্রম কমে আনলিমিটেড অর্থ দিয়ে থাকে এবং পরধন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। যেহেতু রাহুর নক্ষত্র রয়েছে আপনার রাশির ধন স্থানে দেবগুরু বৃহস্পতি, এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি যদি ফটকা ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে,
প্রেম ভালোবাসা দাম্পত্যের জীবন কিন্তু আপনাদের জন্য শুভ রয়েছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। শুধুমাত্র আপনারা কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। কর্মক্ষেত্র কিন্তু আপনাদের অতি শুভ রয়েছে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনি লাভের খবর পেতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যেহেতু ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। রাহু আপনাকে দুহাত ভর্তি করে কিন্তু এবার অর্থ দিতে চলেছে। তবে আপনারা আপনাদের কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র গোচর করেছে। অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময়টা কিন্তু আপনার আয় উপার্জন বাড়তে চলেছে। বেকার বা বেরোজগার থাকলে কিন্তু কাজকর্মগুলো আপনি পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলুন, দেখুন আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারাই কিন্তু আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে সুবত্ত কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, মাতুর সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তিগুলো আপনার নয়, সেই সম্পত্তির মালিকানা আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এবং রাহুর আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে আপনার ভাগ্যে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। এই হলো 4টি সৌভাগ্যবান রাশির কথা আমি একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন আমরা জেনে নিই কোন দুটো রাশিকে সতর্ক থাকতে হবে। দুটো রাশির মধ্যে প্রথম রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনারা কিন্তু 16 জুন থেকে 2 মাস কিন্তু আপনার মন স্থির করে কাজগুলো করতে হবে। আপনার মধ্যে কিন্তু হঠকারিতা দেখতে পাওয়া যাবে। চটজলদি কাজগুলো করার আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি এই সময়টা কিন্তু স্থিরভাবে কাজ করতে হবে। কেননা রাহুর নক্ষত্র দেবগুরু বৃহস্পতি রয়েছে। আপনার শুভত্বগুলো কিন্তু এই সময় পেতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনার মাঝে মধ্যে কিন্তু মন মানসিকতা পরিবর্তন হতে পারে। হতাশাগ্রস্ত হতে পারেন, দুশ্চিন্তা আপনার মধ্যে আসতে পারে। আপনার কথাবার্তার কারণে কিছু আপন মানুষও কিন্তু মুখ ঘুরিয়ে নিতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনাকে সংযত হয়ে কথাবার্তা বলতে হবে। তাছাড়া আপনার মধ্যে কিন্তু অলসতা দেখতে পাওয়া যাবে। কাজ করছি, কি করব না, এই ধরনের কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়গুলোকে আপনি একটু এড়িয়ে যাবেন এবং আপনি যদি এই বিষয়গুলোকে একটু দূর করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনিও আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কিছু বিশ্বাসী মানুষ আপনার উপরে ক্ষতি করতে পারে, ধোঁকা দিতে পারে, সম্মানহানি করতে পারে। তাই এই সময়টা যতটা পারবেন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। দেখুন আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন যদি আপনি একটু এই বিষয়গুলো সতর্ক হতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি আপনার সুফলগুলো দিতে দেরি করবে, কিন্তু আপনি যদি অ্যালার্ট থাকেন, প্রস্তুত থাকেন, তাহলে কিন্তু আপনি ওই বাধা বিঘ্নগুলো কাটিয়ে নিয়ে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন। তারপরের রাশি বলছি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময়টা কিন্তু আপনাকে ভেবে চিন্তে কথাবার্তা বলতে হবে এবং কাজকর্মগুলো করতে হবে। আপনার মধ্যে কিন্তু অত্যাধিক ক্রোধ সৃষ্টি হতে পারে, রাগ দেখতে পাওয়া যাবে, জেদ দেখতে পাওয়া যাবে। আপনার কথার কারণে কিন্তু
কিছু আপন মানুষও মুখ ঘুরিয়ে নিতে পারে। এই সময়টা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো চটজলদি করবেন না। যখন সেই কাজগুলো শুরু করবেন, গুরুজন ব্যক্তি যারা রয়েছে আপনার পরিবারে তাদের আশীর্বাদ নিয়ে আপনি সেই কাজগুলো করবেন স্থিরভাবে। এবং এই সময়টা কিন্তু আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন তাহলে ভেবে চিন্তে কিন্তু আপনি অর্থ ব্যয় করবেন। এবং এই সময়টা কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। মাঝে মধ্যে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারেন, দুশ্চিন্তা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অশান্তি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনি একটু এড়িয়ে যাবেন। তাছাড়া আপনার জীবনে কিন্তু উন্নতি রয়েছে এবং আমাদের জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে শুভ ঘটনা ঘটে, কিছু ক্ষেত্রে কিছু অশুভ ফল আমরা পেয়ে থাকি। শুধুমাত্র আমাদের সময়গুলো জানতে হবে কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের এড়িয়ে যেতে হবে এবং কোন কোন বিষয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে। এই বিষয়গুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু কোনো অশুভ ফলই আমাদের স্পর্শ করতে পারবে না। তাই আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থা নেই, শুভত্বগুলো আপনাকে দিতে পারছে না সম্পূর্ণ, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টায় কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি একটি কথা বলছি, বিশেষ করে এই 4টি সৌভাগ্যবান রাশি নিয়ে বলবো। আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং রাহু শুভ অবশ্যই থাকতে হবে। যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি পাবেন এই গ্রহটার প্রতিবিধান করিয়ে নেবেন। তার পাশাপাশি বৃশ্চিক রাশি ও কুম্ভ রাশি, এই দুটি রাশিকে নিয়ে বলছি। এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু পরিবর্তন হতে পারে। শুধু আপনারা আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করবেন। কেন এই কথা বললাম? দেবগুরু বৃহস্পতি আপনার জন্য শুভত্বগুলো কিন্তু 100% দিতে পারবেন না। তাই কিছু ঘাটতিগুলো আপনাকে পূর্ণ করতে হবে আপনার পরিবারে গুরুজন ব্যক্তি যারা রয়েছেন তাদের আশীর্বাদগুলো নিয়ে। তাছাড়া কিন্তু আপনারা রাজ করতে চলেছেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই দেবগুরু বৃহস্পতি শুভ থাকতে হবে এবং রাহুও কিন্তু শুভ থাকতে হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে তাই রাহুকেও নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন তাহলে আপনারাও কিন্তু রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।